হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেট। তার সাথে সাথে কালকে নানির আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের হিট 3, তার টিজার চলে এসেছে। সেটা হিন্দিতে আমার লাইভ রিয়াকশন আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন সেটার বাংলা রিভিউ করবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে ছাবা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। তো লেটেস্ট আপডেট, বক্স অফিস কালেকশন এবং টিজার রিভিউ করবো এই ভিডিওটার মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি টিজার রিভিউটা করে দিই, তো সবথেকে প্রথম অর্জুন সরকার, যেটা হচ্ছে মানে হিট 3-তে নারীর ক্যারেক্টারটার নাম। তো কালকে একটা টিজার ছাড়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন সরকার সে একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করছে। বাট অর্জুন সরকারের ক্যারেক্টারটা কিন্তু খুব খুব ইন্টেন্স, খুব ব্রুটাল সে, এবং সে কিন্তু গুন্ডাদেরকে একদম মাফ করে না, এবং সে কিন্তু খুব রাগী মেজাজের একটা মানে মানুষ। ঠিক আছে, সে ছোট ছোট মানে ভুল হলেও সে বিশাল রেগে যায়। তো আমরা বেশি কিছু দেখাইনি যদিও টিজারটার মধ্যে। এই যে মার্ডার হচ্ছে এবং যে মার্ডারগুলো করছে তাকে কিন্তু মানে যে মার্ডারগুলো যে করছে, সে মার্ডার করে একটা গাছের নিচে টাঙিয়ে দিচ্ছে এবং তার মাথা পুরো খোলা, যার যার মার্ডারটা যাকে করা হয়েছে। তো এবার সেই কেসটা ইনভেস্টিগেশন করবে অর্জুন সরকার, এবং এই ইনভেস্টিগেশন চলাকালীন সে যেহেতু খুব মানে একটা হট টেম্পার মানুষ, ঠিক আছে, সে যে যে গুন্ডা বা যাকে যাকে সাসপেক্ট তার মনে হচ্ছে তাদের ওপর সে খুব টর্চার করছে এবং সে কাউকে ভয় পায় না। তো এই টিজারটা যেটা ছাড়া হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু খুবই একটা অ্যাকশন মুডের টিজার আমি বলতে চাই। কারণ এই টিজারটা দেখার পর কিন্তু হিট যে একটা মানে গ্রাউন্ড লেভেল একটা ইনভেস্টিগেশনওয়ালা ফিল্ম, ঠিক আছে, আপনি যদি হিটের প্রথম পার্টটা দেখেন বিশ্ববাসনের, সেটা কিন্তু খুব গ্রাউন্ডেড ছিল এবং সেটা কিন্তু খুব মানে ইনভেস্টিগেশনের উপর বেশি ফোকাস করা হয়েছিল। সেখানে কিন্তু একটা মাসি কমার্শিয়াল বা হিরো সেলিব্রেশন সিনস কিন্তু সেখানে ছিল না। তারপরে হিট 2 আসলো, যেখানে আরডিবিএস ছিল, সেখানে আমি মোটামুটি টুকটাক একটু বলবো যে কমার্শিয়াল এলিমেন্টস ছিল। বাট হিট 2টা অতটা হেভি লাগেনি আমার, ঠিক আছে, যতটা হিট আমাকে হেভি লাগে। তারপরে হিট 3 আসছে এবং এই ফিল্মটা কিন্তু লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন হবে। আমরা সকলে জানি খুব গ্র্যান্ড স্কেলে ফিল্মটাকে শ্যুট করা হচ্ছে। নানির হয়তো এরকম আবদার আমরা এর আগে কখনো দেখিনি। দাসারাতে সে একটা অন্য মানে কন্টেন্ট ওয়াইজ একটা ফিল্ম ছিল দাসারা, এবং সেখানে একটা অন্যরকম মানে চরিত্র আমরা দেখেছিলাম। বাট এইরকমভাবে নানিকে কিন্তু আমরা এর আগে কোনোদিন দেখিনি। এরকম একটা আবদার তাকে কিন্তু আমরা ফার্স্ট টাইম দেখছি। এবং ফিল্মের লাস্টে একটা শর্ট আছে যেখানে আমরা দেখছি যে সিনটা কিন্তু অনেকটা মার্কোর কথা মনে করায়। ফিল্মটা একজনকে মারছে কুরুল দিয়ে, ঠিক আছে, অ্যাক্স দিয়ে, এবং তাকে পুরো মাঝখান দিয়ে ফেলে দিচ্ছে। ওই সিনটা কিন্তু দারুণ মানে ব্রুটালিটি ওখানে আমরা দেখতে পাচ্ছি। খুব একটা গোর ব্যাপারটা আছে, ব্লাড বাথ যে ব্যাপারটা আমরা বলি সেটা কিন্তু এর মধ্যে থাকতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি একজনকে মারতে মারতে তার হাতটা যতক্ষণ না আঙুলটা বাদ হয়ে যাচ্ছে ততক্ষণ সে কিন্তু নানি মেরে যাচ্ছে। তো নানির যে পারফরমেন্স, এখানে নানি কিন্তু ফুল ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে এবং সে কিন্তু দারুণ একটা সলিড একটা গুজবাম্পওয়ালা পারফরমেন্স এখানে দিতে চলেছে। হয়তো ফিল্মটার মানে কি বলবো ইনভেস্টিগেশন বা মার্ডার এই যে ব্যাপারটা যে সেটা ইনভেস্টিগেশন করছে সেটা হয়তো অতটা দম থাকবে না। বাট নানির ক্যারেক্টারটা হয়তো কোথাও না কোথাও গিয়ে আমাদের ইন্টারেস্টিং করে তুলবে, ঠিক আছে, এবং দেখার জন্য বেশ এক্সাইটেড। টিজারটা কিন্তু খুবই হেভি একটা মানে কি বলবো একটা অ্যাকশন প্যাক টিজার আমি বলতে চাই, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু ব্লাড শেডের যে ব্যাপারটা, ঠিক আছে, সেই সবগুলো আছে, ভায়োলেন্স খুব বেশি লেভেলেই আছে। দেখা যাক কে এই মার্ডারগুলো করছে, কেন করছে, সেগুলো তো আমরা পরবর্তীকালে জানতে পারবো। ফিল্মটা 1 তারিখে আসছে মে মাসে, তো ট্রেলারের জন্য ওয়েট করে আছি। টিজারটা কিন্তু এক কথায় আমার সলিড লেগেছে এবং টিজারে কিন্তু কিছু কিছু সিনেমাটোগ্রাফি যেগুলো বেশ ভালো। সিনেমাটা হচ্ছে কাশ্মীরে শ্যুট করা হয়েছে যতটা আমার মনে হয়, দেখে কিছু কিছু সিন সেরকমই মনে হলো। তো অর্জুন সরকার আসতে চলেছে 1 তারিখে, মে মাসের 1 তারিখে। হিট 3 দ্য থার্ড কেস রিলিজ হবে 1 তারিখে। দেখা যাক ট্রেলারটিকে এরকম সারা ফেলে। হিট 3 এর টিজার কিন্তু দারুণ লেগেছে আমার, ঠিক আছে, এবং ভালো সারা ফেলবে। যদিও টিজারটা খুব ছোট, এখানে বলা যায় কাইন্ড অফ একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করা হয়েছে, তার সাথে সাথে ছবির একটু প্লটটা আমাদের সামনে রাখা হয়েছে। এবং মার্ডার মিস্ট্রি সিনেমা হবে সেটা তো আমরা সকলেই জানি। তার সাথে সাথে এই ক্যারেক্টারটা যে এতটা ভায়োলেন্ট, ঠিক আছে, একটা একটা ইন্টেন্স ক্যারেক্টার নানির ক্যারেক্টারটা, সেটা আমাদের সামনে রাখা হয়েছে। তো টিজারটা আমার বেশ ভালো লেগেছে, বেশ একটা প্রমিসিং লাগছে আমার টিজারটা, দারুণ একটা ভাইব দিচ্ছে। আপনারা যারা হিট 3 এর টিজার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। হিন্দি চ্যানেলে আমার লাইভ রিয়াকশন আছে, সেটা অবশ্যই সেই ভিডিওটাকে আপনারা দেখুন। দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কিরকম লেগেছে। এখন আমরা কথা বলবো ছাবার বক্স অফিস কালেকশন নিয়ে। ছাবার বক্স অফিস কালেকশন নিয়ে যদি কথা বলি, ছাবা হচ্ছে ফার্স্ট উইকে কালেক্ট করা হচ্ছে 219 কোটি টাকা। এটা আমি নেট কালেকশনের কথা বলছি, ইন্ডিয়া থেকে নেট কালেকশন। ফার্স্ট উইকে 219 কোটি টাকা এটা বক্স অফিস করে, এবং সেকেন্ড উইকে যখন চালু হয় মানে 8 নম্বর দিন ফ্রাইডেতে এই সিনেমাটি কালেক্ট করেছে 23 কোটি টাকা। স্যাটারডেতে দারুণ জাম্প আনে, পুরো ডবল ডিজিট একটা কালেকশন আনে 44 কোটি টাকা। সেকেন্ড শনিবার সব থেকে বেশি কালেকশন করা ফিল্ম এখন কিন্তু ছাবা। নাম্বার 1 পজিশনে অবশ্যই আমাদের পুষ্পা আছে। পুষ্পা 2 এর পরে কোনো ফিল্ম ইন্ডিয়ান হিস্ট্রিতে যেটা সেকেন্ড স্যাটারডে এরকম লেভেলের একটা কালেকশন তুলেছে সেটা হচ্ছে আমাদের ছাবা সিনেমাটি, যেটা 44 কোটি টাকা নেট কালেকশন করেছে। এরপরে আছে মেবি স্ত্রী 2। তারপরে 10 নম্বর দিন মানে রবিবার ছিল, রবিবারে কালেকশনটা একটু হালকা পড়ে, কারণ রবিবারে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল, ঠিক আছে, নাহলে এই কালেকশনটা অবশ্যই আমি আরামসে বলে দিতে পারি 50 থেকে 55 কোটি টাকার বক্স অফিস কালেকশনে যেতে পারতো। বাট রবিবার 10 নম্বর দিন এই সিনেমাটি কালেক্ট করেছে হচ্ছে মাত্র 40 কোটি টাকা।
40 কোটি টাকা শনিবারে কালেকশন করেছিল, তার থেকে 4 কোটি টাকা কম কালেকশন করেছে হচ্ছে 10 নম্বর দিন রবিবারে। বাট যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল তাই জন্য হয়তো অনেক লোক যায়নি, বাট যদি ম্যাচটা না থাকতো তাহলে কিন্তু এই কালেকশনটা 50-55 কোটি টাকা খুব ইজিলি যেত। এবং মানে 2 সপ্তাহ মিলিয়ে টোটাল মানে আমি যদি ফার্স্ট উইকের সানডে স্যাটারডে সানডে দেখি এবং সেকেন্ড উইকে স্যাটারডে সানডে, তো এই টোটাল 10 দিন মিলিয়ে ঠিক আছে এই সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 326 কোটি টাকা। ইয়েস, ছাওয়া সিনেমাটি ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা, অক্ষয় কুমার স্টার আর ফিল্ম ছাওয়া, এই সিনেমাটি 10 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হচ্ছে 326 কোটি টাকা। এবং এই সিনেমাটি আমাদের ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে হচ্ছে 391 কোটি টাকা। ইয়েস, 391 কোটি টাকা ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন, ইন্ডিয়া থেকে নেট কালেকশন 326। ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 50 কোটি প্লাস 53 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু মিলিয়ে এই ফিল্মটা নিজের 10 দিনে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে কালেকশন করেছে 444 কোটি টাকা। ইয়েস, 444 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে ছাওয়া সিনেমাটি। ভিকি কৌশলের কেরিয়ারের হাইয়েস্ট গ্রসিং ফিল্মস হচ্ছে ছাওয়া, ম্যাডক ফিল্মসের সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হচ্ছে ছাওয়া। এবং এখনও চলছে, দেখা যাক এই ফিল্মটা লাইফ টাইম বক্স অফিস কালেকশন গিয়ে কোথায় দাঁড়ায়। ফিল্মটা ব্যাপক লেভেলের রেসপন্স আসছে, যত দিন যাচ্ছে তখন কিন্তু লং রানে ফিল্মটা আবার কামাল দেখাচ্ছে। যেরকম ভিকি কৌশলের ফিল্ম উড়ি করেছিল সেরকমই একটা ম্যাজিক কিন্তু এখানে ছাওয়া করে দেখাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড টোটাল 10 দিনে ছাওয়া সিনেমাটি কালেকশন করেছে 444 কোটি টাকা। সোমবার মানে কালকের কালেকশনটা যদি আমি নিয়ে ধরি তাহলে খুব ওয়ার্ল্ড ওয়াইড ইজিলি 450 কোটি পার হয়ে গেছে। তো দেখা যাক লাইফ টাইমে কালেকশনটা কোথায় যায়। এখন যদি আমরা এই লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলি, তো সাকিব খানের আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের বরবাদ, যেই সিনেমার একটা টিজার আসবে 1 মিনিট 44 সেকেন্ডের রানিং টাইমে। সেটা আমাদের সামনে মেকার্সে জানিয়ে দিয়েছিল যে আসতে চলছে, টিজার কামিং শুন। বাট এর ডেটটা কবে সেটা জানার জন্য সবাই খুবই মানে কৌতূহল ছিল সবার মনের মধ্যে। তো এখন ফাইনালি মেকার্সের তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে 27 তারিখ সন্ধ্যে 6:30টার সময়, বাংলাদেশের টাইমের কথা বলছি, 27 তারিখ সন্ধ্যে 6:30টার সময় বরবাদের অফিসিয়াল টিজার আসছে। ইয়েস, অফিসিয়াল টিজার আসতে চলেছে শাকিব খান স্টারার ফিল্ম বরবাদে, সেটা হচ্ছে 27 তারিখ সন্ধ্যে 6:30টায়। দেখা যাক এই টিজারটি কিরকম কি ঝড় তোলে, তুফানের মতো ক্রেজ এই ফিল্মটাও দেখায় নাকি, এটা দেখার মতো বিষয় হবে, দেখা যাক কি হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের কিছুদিন আগেই রিলিজ হওয়া সিনেমা আমাদের, যেটা নাম হচ্ছে বিদ্যা মুরাইচি, যার মানে ফিল্মটা রিভিউ আমার চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এই ফিল্মটা কিন্তু ওটিটিতে আসতে চলেছে 3 মার্চ। ইয়েস, 3 মার্চ এর ডিজিটাল রিলিজ হবে, নেটফ্লিক্সে আপনারা দেখতে পাবেন হিন্দি ভাষা সহ সমস্ত ভাষায়। 3 মার্চ মানে এই মাসের পরের মাসে মার্চ মাসে 3 মার্চে আসতে চলেছে এই সিনেমাটি বিদ্যা মুরাইচি নেটফ্লিক্সে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে সালার ফিল্মটাকে নিয়ে। তো সালার ফিল্মটা কিন্তু আবার রিলিজ দেওয়ার প্ল্যান করছে। ইয়েস, শোনা যাচ্ছে নাকি 21 মার্চ ফ্যান্সদের ডিমান্ডের কারণে 21 মার্চ এই সিনেমাটি থিয়েটারে রিলিজ করা হচ্ছে, কারণ ডিজনি প্লাস হটস্টারে টানা 1 বছর কোনো ফিল্ম 1 থেকে 10 নম্বরের পজিশনে হোল্ড করে রেখেছিল। ডিজনি প্লাস হটস্টারে এই ফিল্মটা কিন্তু বিশাল লেভেলে মানুষ দেখেছে। সালার 2 কিন্তু যখন আসবে হিন্দি বেল্টে যে কালেকশনটা আনবে সেটা কিন্তু অবাক করে দেওয়ার মতো। হ্যাঁ, আমি জানি না পুষ্পা 2 এর রেকর্ড ভাঙতে পারবে নাকি, তবে পুষ্পা 2 এর কাছাকাছি চলে যাবে, এটুকুনি আমি বলে দিতে পারি। সালার 2 এর ক্রেজ কিন্তু হিন্দি বেল্টে ব্যাপক আছে, ফ্যান্সদের ডিমান্ডের কারণে এটা 21 মার্চ আবার রিলিজ করা হচ্ছে। এবং শোনা যাচ্ছে নাকি সালার 2 আসার আগে হোমবালে ফিল্মস তারা কিন্তু একটা অ্যানিমেটেড সিরিজ আসবে সালারকে নিয়ে। ইয়েস, যেরকম আমাদের কালকির সময় আমরা দেখেছিলাম কালকির ওয়ার্ল্ডটাকে ইন্ট্রোডিউস করানোর জন্য মেকার্সরা আমাদের অ্যানিমেটেড একটা সিরিজ মানে অফার করেছিল, সেরকমই কিন্তু এখানে মানে সালার 2 আসার আগে সালারের নিয়ে একটা সিরিজ আসতে চলেছে, অ্যানিমেটেড সিরিজ। এবং এই সিরিজটা বানাবে হচ্ছে যারা হচ্ছে গ্রাফিক ইন্ডিয়া, যারা হচ্ছে বাহুবলীর যে সিরিজটা এসেছিল ক্রাউন না ব্লাড, ওই যে সিরিজটা তারা যে মেকার্স তারা কিন্তু বানাবে হচ্ছে এখানে সালারের এই অ্যানিমেটেড সিরিজটা। তো সালার 2 এর আগে অ্যানিমেটেড একটা সিরিজ দেখতে পাবো আমরা সালারে। এবং সালার কিন্তু রিলিজ করা হচ্ছে 21 মার্চ। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং ফিল্ম স্পিরিটকে নিয়ে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে রিকোয়েস্ট করেছে যে যখন স্পিরিট মুভিটা যতক্ষণ না সে শেষ করে সে না অন্য কোনো ফিল্মে নেয়, অন্য কোনো ফিল্ম না হাত দেয়। এবং এই ফিল্মের জন্য সে কিন্তু নিজের শরীরকে নিয়ে যেন বেশিভাবে চর্চা করে, তার শরীর কিন্তু হেভি ফিট, এবং তার সে যে একটা পুলিশ অফিসার রোল প্লে করবে সেই হিসাবে কিন্তু তার শরীরটাকে তার মেনটেন করতে হবে। প্রভাসের কাছে এটা রিকোয়েস্ট করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সে না অন্য কোনো ফিল্ম এখনো পর্যন্ত মানে সাইন করলেও যেন শুটিং না চালু করে দেয় যতদিন না স্পিরিট মুভি শুটিং শেষ হয়। দেখা যাক তাহলে এত কিছু যে মেনটেন করা হচ্ছে স্পিরিট মুভিতে, আমরা প্রভাসের ফিজিক্যাল ট্রান্সফরমেশন কিরকম কি দেখি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসের আপকামিং মাচ অ্যাওয়েটেড সিনেমা, যেটা নাম হচ্ছে টক্সিক, যেটা একটা বাইল্যাঙ্গুয়েল ফিল্ম। তো এই ফিল্মটা কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে যে এই ফিল্মটা কান্নাডার পাশাপাশি মানে আমাদের ইংলিশ ভাষাতেও ডাইরেক্ট
মানে করে রিলিজ করা হবে, মানে শুটিং হচ্ছে। আমাদের এখানে কানাডা ভাষার সাথেও শুটিং হচ্ছে এবং এখানে ইংলিশ ভাষার সাথেও শুটিং করা হচ্ছে, একসাথে দুটো ভাষাতেই শুটিং করা হচ্ছে। বাকি যেগুলো অন্যান্য ভাষা আছে, তামিল, তেলেগু বা এখানে হিন্দি, সেগুলোতে ভালোভাবে ডাব করে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম যে টক্সিক কিন্তু দুটো ভাষায় একসাথে শুটিং হচ্ছে, কান্নাডাতে এবং আমাদের এখানে ইংলিশ ভাষায়, এবং এটা কিন্তু একটা প্রপার প্যান ওয়ার্ল্ড ফিল্ম হতে চলেছে ইয়াস, যার জন্য মেকার্সরা এরকম একটা ডিসিশন নিচ্ছে, যার জন্য ইয়াস একটা এরকম ডিসিশন নিচ্ছে। তো দেখা যাক ইয়াসের টক্সিকের মানে ডাবিং কিরকম হয়, এই ফিল্মটা প্যান ওয়ার্ল্ড রিলিজ হলে কিরকম কি ওয়ার্ল্ড ওয়াইড সাড়া ফেলে, এটাই দেখবার মতো বিষয় হবে। এই চলে আজকে টোটাল আপডেট, তার পাশাপাশি আমাদের টিজার রিভিউ, তার পাশাপাশি ছাপার বক্স অফিস কালেকশন। ভিডিওটা দেখে আপনাদের কি মতামত, কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।